السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য আমাদের সমস্ত জীবন মরণ ইবাদত বন্দেগী সবকিছু, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন, আমাদের রিজিক দিয়ে থাকেন, আমাদের সবকিছুর দাতা, তার জন্য সমস্ত রকমের ইবাদত বন্দেগী। সালাত এবং সালাম নাযিল করেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি প্রকাশ করেছেন, ইবাদত বন্দেগীর বাস্তবায়ন করেছেন, যে উদ্দেশ্যে মহান আল্লাহ প্রত্যেক মানুষকে সৃষ্টি করেছেন। ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষকে একমাত্র আমার ইবাদতের উদ্দেশ্যে সৃষ্টি করেছি। আমরা মুসলিমরা সকলেই বিশ্বাস করি, আর এই বিশ্বাস না থাকলে তাকে মুসলিম বলা যাবে না। সুতরাং যে ব্যক্তি মুসলিম অবশ্যই বিশ্বাস করে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, আর তার ইবাদত বন্দেগীর জীবন যাপন করা, এটি হচ্ছে মুসলিমের জীবনের লক্ষ্য উদ্দেশ্য। আর এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান জমিন সৃষ্টি করেছেন, জমিনে মানুষকে আবাদ করেছেন ইহজগৎ কর্মের জন্য, আমল করার জন্য, ইবাদত বন্দেগীর জন্য, আর পরজগৎ আখিরাত হচ্ছে এ দুনিয়ার ফলাফল পাওয়ার জন্য। এসব বিষয় হচ্ছে ঈমানের বিষয়, বিশ্বাসের বিষয়। দুনিয়া হচ্ছে কর্মক্ষেত্র, আর আখিরাত হচ্ছে বদলার জগৎ, প্রতিদানের ক্ষেত্র। সুতরাং এই বিশ্বাস থাকা সত্ত্বেও আমাদের জীবনে বিপরীত অবস্থা কেন? যদি আমরা সত্যিকার অর্থে মুসলিম হই, তাহলে এই জীবনে বৈপরীত্য কেন? পরস্পর বিরোধী কথা কাজ আমাদের কেন? একদিকে ইমানের কাজ, ইমানের দাবিদার, আর একদিকে আবার বিভিন্ন পাপে জড়িয়ে আমরা অধিকাংশ মুসলিম, যার ফলে আল্লাহ রাব্বুল আলামিনের বহু রকমের আযাব গজব আজকে মানব জাতির ওপর নাজিল হচ্ছে, মুসলিমদের উপর নেমে এসেছে, কিন্তু মুসলিমদের হুঁশ হয় না, এখনো তারা সচেতন হতে চায় না। মহান আল্লাহ এই কথা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘোষণা করতে বলেছেন, কুল, হে নবী তুমি বলো এবং তোমার অনুসারীরাও এই কথা বলবে। সরাসরি যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করা হয়েছে, কিন্তু পরোক্ষভাবে প্রত্যেক মানুষকে এই নির্দেশ দেওয়া হয়েছে, বিশেষ করে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী, যারা কালেমা তাইয়্যিবার শাহাদাত দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য প্রদান করেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহর শাহাদাত দিয়েছে, তারা প্রত্যেকে এই ঘোষণা করবে, ইন্না সলাতি, নিঃসন্দেহে আমার সালাত। সালাত বলে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ইবাদত বন্দেগীকে উদ্দেশ্য করেছেন, কারণ সালাত হচ্ছে সবচেয়ে বড় ইবাদত আল্লাহর একত্বের সাথে, তৌহিদের সাথে। আল্লাহর তৌহিদ, আল্লাহর একত্ব প্রতিষ্ঠার সবচেয়ে বড় বহি প্রকাশ হচ্ছে 5 ওয়াক্ত সালাত আদায় করা। 5 বার যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে নিজের গোলামি পেশ করে আর সেজদায় লুটিয়ে পড়ে, সেই স্পষ্টভাবে প্রমাণ করে দেয় যে আমি আল্লাহ পাকের গোলাম, আর কারো গোলাম নই। আমি আল্লাহর ইবাদত বন্দেগী করি, আল্লাহর অবাধ্য নাফরমান নই। ইন্না সলাতি, নিঃসন্দেহে আমার সালাত, আমার নামাজ, ওয়া নুসুকি, আর আমার কুরবানি। আর নুসুক মানে আবার ব্যাপক অর্থে সমস্ত ইবাদত বন্দেগীকে বোঝায়, এই জন্য হজের কার্যাবলীকেও মানাসিক বলা হয়েছে। আমার যাবতীয় ইবাদত বন্দেগী, সালাত মুখ্য ইবাদত, আর তারপরে যত রকমের ইবাদত বন্দেগী রয়েছে, ওয়া নুসুকি, এমনকি ওয়া মাহইয়ায়া, এবং আমার সারা জীবনটা, জীবনের প্রতিটি ক্ষেত্র, ব্যক্তি জীবনে যখন আপনি একাই আছেন, পারিবারিক জীবনে যখন পরিবারের সাথে আছেন, অর্থনীতিতে যখন আপনি রুজি রোজগার করছেন, অথবা রুজি রোজগার করার পরে টাকাটা কোথায় কোনখানে ব্যয় করতে হবে, কতটা রাখা যাবে সঞ্চিত করে আর কতটা রাখা চলবে না পকেটে ব্যাংকে,
এ সমস্ত বিষয় অমাহে আমার এই জীবনের ক্ষেত্রেও আর এই রকমই সমাজে যেখানেই থাকি না কেন সমস্ত ক্ষেত্রে মাহিয়া আমার সারা জীবনটা মামাতি এবং এমনকি আমার মৌত যে হবে আর মৌতের পরের জীবন আর এই মরণের মালিক এই সমস্ত কিছু লিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন। আমার হায়াত মত বেঁচে থাকা আর দুনিয়া থেকে চলে যাওয়া এই সব কিছু যা কিছু আল্লাহ রাব্বুল আলামিন এখানে গনিয়ে দিলেন এই আয়াতে প্রত্যেক মুসলিম ঘোষণা করবে কার জন্য? লিল্লাহ, মহান আল্লাহর জন্য। রব্বিল আলামিন যিনি বিশ্বজাহানের প্রতিপালক, যিনি সবার প্রতিপালন করে থাকেন, যিনি সকলের মালিক, তার জন্য এই সমস্ত ইবাদত বন্দেগী জীবন মরণ এই ঘোষণাই করলেন আল্লাহ রাব্বুল আলামিন। আরো নির্দেশ দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে মুমিন সকল তোমরা ইসলামে প্রবেশ করো কাফা, পূর্ণরূপে, পুরোপুরি ভাবে, সার্বিক ক্ষেত্রে। উদখুলু ফিস সিলম, ইসলামে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। শয়তান যেদিকে পা রাখে সেদিকে তুমি পা রাখিও না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে দুটো রাস্তা বলেছেন, একটি রাস্তায় চলতে বলেছেন আর একটি রাস্তা থেকে সতর্ক করেছেন। দুই রাস্তা ছাড়া তৃতীয় কোনো রাস্তা নেই। সুতরাং একজন মানুষ এই দুই রাস্তার এক রাস্তায় অবশ্যই আছে, হয় উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পুরোপুরি ভাবে প্রবেশ করে ইসলামের আকীদা, ইবাদত, আখলাক, জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামের বাস্তবায়ন করবে এবং ইসলামের বিধিবিধান নেবে আর সেই অনুযায়ী চলবে, আর না হলে শয়তানের অনুসরণ করবে। তাহলে মানুষ দুই ভাগে বিভক্ত, হয় ইসলামে পুরোপুরি প্রবেশ করে আর না হলে ইসলামে যদি পুরোপুরি প্রবেশ না করতে চায়, হয় মোটেই প্রবেশ করতে চায় না অথবা আংশিক ইসলামে প্রবেশ করে, কিছুটা ঢুকে আর কিছুটা ইসলাম থেকে বেরিয়ে থাকে, তারা শয়তানের অনুসরণ করে। দুটো রাস্তা ছাড়া তৃতীয় রাস্তা আল্লাহ বলেননি। এমন কোন রাস্তা নেই যে মাঝামাঝি আছে, যেগুলি মনের কামনা বাসনার অনুকূলে হবে, প্রবৃত্তির অনুকূলে হবে, মনের চাহিদা মিটাবে, যেগুলি করতে ভালো লাগবে সেগুলি ইসলামের করব, ওইসব ধর্মকর্মগুলি করব। যেমন আজকে মুসলিমের অবস্থা, আজকে মুসলিমদের অবস্থা হচ্ছে মর্জি মোতাবেক ইসলাম পালন করবে, যেই কাজগুলি ইসলামের ভালো লাগে, পছন্দ লাগে, করতে তাকে জটিলতা পেশ হয় না, করতে গিয়ে সেখানে কোন রকমের রিস্ক নেই, ঝুঁকি নেই, কেউ কিছু বলবে না, কেউ সমালোচনা করবে না, ইত্যাদি ইত্যাদি। আর শরীরের জন্য তাতে আরাম, মনের মতো ঘুম দিয়ে নিলাম, মনের মতো যা কিছু খাবার খেয়ে নিলাম, যা কিছু করার করলাম, যা কিছু বলার বললাম, এইসব করে নিজের মনের কামনা বাসনা চাহিদা পূরণ করার পরে ইসলাম পালন করা। আজকালকার মুসলিমদের অবস্থা হচ্ছে এরকম। এতটুকু ইসলাম পালন করলো, আর যেগুলি মনের উল্টা, মনের উল্টা, ফজরে জাগতে বড় কষ্ট লাগে শরীরকে, মনের উল্টা। তারপরে হালালেই শুধু আমার রিজিককে সীমিত রাখবো, এই দিয়ে কতদিনে বড় লোক হব, বৈধ পথেই জীবন যাপন করব, এই দিয়ে কতদিনে আমি ওপরে উঠব। এইভাবে জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনি নিয়ে নেন। আমি যদি শুধু ওই কথাগুলি বলবো যেগুলি আল্লাহকে রাজি করে, তাহলে তো আমার মনের চাহিদা মিটছে না। ওই জিনিসগুলি দেখবো যেগুলি আল্লাহকে রাজি করে, আর ওই সব জিনিস দেখবো না, ওই সব জিনিস শুনবো না যেগুলি আল্লাহকে অসন্তুষ্ট করে, রসুলের নাফরমানি, তাহলে তো মনের কামনা বাসনা মিটাইলাম না, তাহলে ফিল্মও দেখলাম না, আর দুনিয়ায় মানুষ যত ভোগ বিলাস করছে সেসবও নিলাম না, আর আমোদ ফুর্তিও কিছুই করলাম না। মনের তো চাহিদা আছে, বিনোদন তো আছে। যার ফলে আজকালকার মুসলিমরা তাদের চিত্র আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন, আর এটা ইহুদি নাসারাদের চরিত্র বলে আখ্যায়িত করেছেন। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা আল কিতাবের, কোরআন এবং হাদিস, আল কিতাব আল্লাহ পাকের বিধান, কোরআন সুন্নাহর কিছু বিধান নেবে আর কিছু নেবে না। আফাতুমিনুনা বিবাদিল কিতাব, কিছু তোমরা বিশ্বাস করে মানবে, ওয়া তাকফুরুনা বিবাদ, আর কিছু বিষয় রয়েছে যেগুলি মানবে না। আকীদার ক্ষেত্রে
আর এইসব আকীদার কথা বললে দেশের লোকেরা কি বলবে, একঘরে করে দিবে। সুতরাং ওই শিরকি বিদাতি আকীদাই নিবেন, দেশের কোরআন সুন্নাহর আকীদা নেবেন না। সুন্নতের নবীর অনুসরণের ক্ষেত্রে যেগুলি সুন্নাত দেশে পালন করা হচ্ছে ওই সুন্নতগুলি পালন করবে, যেগুলি নবীর সুন্নাত হাদিস আছে কিন্তু আপনার সমাজের মেজরিটি পালন করেন ওগুলো পালন করবেন না, কারণ ওখানে ঝামেলা আছে। লোকে কি বলবে, কিছু মানবে আর কিছু মানবে না। এইরকম ইবাদত বন্দেগীর ক্ষেত্রে 4 ওয়াক্ত নামাজ পড়বে, 3 ওয়াক্ত পড়বে আর বাকিটা পড়বে না। সব কাজকর্ম সেরে যদি সময় টময় হইল তাহলে নামাজটা পড়লাম। যেমন আজকাল যারা এখানে চাকরি করেন আর এইরকম আধা নামাজি মুসলিম, তারা ডিউটির সময় দোকান বন্ধ করে নামাজে অবশ্যই আসবে, কারণ নামাজে আসলে আধা ঘন্টা রেস্ট পেয়ে গেলাম। আজানের সাথে দোকানটা বন্ধ করলাম, মসজিদে আসলাম, একটু রেস্ট করলাম, একটু ফিরি পানিও পেলাম মসজিদে, আর এইসব করে আবার ফিরে গেলাম, দোকান খোলা, আধা ঘন্টার মধ্যে রেস্ট হয়ে গেল। সুতরাং মাগরিবের নামাজ পড়বে, এশার নামাজ পড়বে, অধিকাংশ লোকের মাগরিব এশা ঠিক পড়ে। কিন্তু ওই লোককে জিজ্ঞেস করেন যে জোহরটা পড়ে কি, জোহরের সময় রান্না করে, আর নামাজ পড়লেও মহিলাদের মধ্যে ঘরেই পড়ে, ওইদিকে রান্নাও চলছে, ওর নামাজও চলছে। আসরের নামাজে ঘুমিয়ে থাকে, কারণ ডিউটি যদি 5টায় হয়, 4টায় হয়, আর 3টায় আজান হয়ে যাচ্ছে, আর 1 ঘন্টা লস যাবে তার। মুসলিমের চিন্তাধারা যে 1 ঘন্টা আমার লস যাবে, এই তো 2টার সময় খেয়ে দিয়ে শুইলাম, বা 2টা 2:30 বেজে গেল, যাই ঘুমটা দিই 4টা পর্যন্ত, আর উঠে ডিউটির এখানে আর মুরগির ঠোকরের মতো 2-4টা ঠোকর মেরে নেবো, আসরের নামাজ পড়ে নেব। আর ফজরের নামাজ যখন সূর্য উঠবে সকাল 9টায় 10টায় উঠবো, আর উঠার পরে জুমা মসজিদে যেয়ে পড়ে নেবো, জুমা পড়তে গিয়ে, আর না হলে ঘরেই পড়ে নেব। এইরকম হচ্ছে নামাজ। তো বলেন, এই যদি মুসলিমদের জীবন হয় তো আল্লাহর রহমত কি করে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই আয়াতে, আফাতুমিনুনা বিবাযিল কিতাব, তোমরা কিতাবের কিছু তো মানবে, ওয়া তাকফুরুনা বিবায, আর কিছু মানবে না তোমরা, আর কিছু পালন করবে না তোমরা। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম, তোমাদের মধ্যে যারা এই ধরনের আচরণ করে, যেগুলি সুবিধাজনক সেগুলি ইসলাম মানে, আর যেগুলি ইসলাম পালন করলে অসুবিধা আছে, কষ্ট আছে, মনের উল্টা হচ্ছে, সেগুলি মানে না, এইরকম যারা করে, পালন করে না, তাদের শাস্তি হচ্ছে ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, একমাত্র তাদের শাস্তি দুনিয়াতে হচ্ছে লাঞ্ছনা, দুনিয়াতে তার অপদস্থ হবে, দুনিয়াতে গোলামি করবে, বাতিল শক্তির গোলামি করবে। খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, জালেম মালিকের পাল্লাই পড়বে, জুলুম চলবে, আর প্রতিবেশী জালেম প্রতিবেশীর জুলুম চলবে, ইত্যাদি ইত্যাদি যত রকমের জুলুম হইতে পারে। দুনিয়ায় লাঞ্ছিত হবে, বিবির ক্ষেত্রে পারিবারিক সমস্যায় লাঞ্ছিত হবে, ছেলে মেয়ে নিয়ে লাঞ্ছিত অপদস্থ হবে, ইত্যাদি ইত্যাদি। বিদেশে গিয়ে নাকাম হবে, সাকসেস হতে পারবে না, সুতরাং লাঞ্ছিত হবে। খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, বহু রকমের লাঞ্ছনা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে রয়েছে। খিজিয়ুন ফিল হায়াত, দুনিয়ায় একমাত্র শাস্তি আল্লাহ বলছেন খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। ওয়া ইয়াউমাল কিয়ামাতে, দুনিয়ায় দিয়ে আল্লাহ ক্ষান্ত হবেন না। যখন মানুষের অপরাধ বেড়ে যায়, দুনিয়ার শাস্তি দিয়ে তার পানিশমেন্ট হয়নি, যথেষ্ট কিছুটা হয়েছে। দুনিয়ার শাস্তিটা এই জন্য দেওয়া হয়েছিল যে ফিরে যাতে করে আসে, লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ রাব্বুল বলছেন ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন, আমি অবশ্যই শাস্তি দিই, অবশ্যই শাস্তি দিই। ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা, নিকটবর্তী শাস্তি, নিকটবর্তী আযাব মানে দুনিয়ার আযাব। দুনাল আযাবিল আকবার বা ছোট আযাব, আদনা মানে কাছের আযাব হয়, আর আদনা মানে হালকা আযাব, ছোট আযাব, ছোট শাস্তি দিই। দুনাল আযাবিল আকবার, মহাশাস্তির আগে, বড় শাস্তির আগে, মহাশাস্তি, আখিরাতের শাস্তি, মওতের পরের আযাব, কবরের জীবনে আযাব। লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তারা ফিরে আসে, আল্লাহর দিকে ফিরে আসে, সহিহ আকীদার দিকে ফিরে আসে, 5 ওয়াক্ত সালাতের দিকে ফিরে আসে, আল্লাহর গোলামের দিকে, ইবাদত বন্দেগীর দিকে ফিরে আসে, শয়তানের পদাঙ্ক অনুসরণ করা ছাড়ে, শয়তানের গোলামি করা ছাড়ে, হারাম রিজিক ছেড়ে ফিরে আসে, হারাম উপার্জন ছেড়ে ফিরে আসে, হারাম দেখছে, হারাম শুনছে, হারাম করছে, আর হারাম কথা বলছে, এইসব পাপ থেকে ফিরে আসে। জীবনের প্রতিটি ক্ষেত্রে যেসব পাপ রয়েছে সেসব থেকে লাআল্লাহুম ইয়ারজিউন। কোরআনে কারীমে এই বিষয়টি অনেকগুলি আয়াতে বলা হয়েছে, শুধু একটি আয়াত নয়। দুনিয়ার আযাবগুলি দিয়ে হয়তো এই পাপীর, এই ধরনের যারা পাপী, যারা কিছু ইসলাম মানে, কিছু ইসলাম মানে না, তাদের শাস্তি পুরা হলো না। কাফের তো পুরো শাস্তি চিরকাল জাহান্নামে চলতে থাকবে, কিন্তু মুমিন মুসলিমদের
যারা সুবিধাবাদী মুসলিম, সুবিধাজনক ইসলাম মানে, আর যেখানে একটু কষ্ট লাগে মনের উল্টা হয়, মানে না। দুনিয়ার শাস্তি দেওয়ার পর আল্লাহ বলছেন ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আর কিয়ামতের দিনে তাদেরকে ইউরাদ্দুনা ঠেলে দেওয়া হবে ধাক্কা দিয়ে ইলা আশাদ্দিল আযাব, মহাশাস্তির দিকে, কঠোর শাস্তির দিকে। শুধু শাস্তি আল্লাহ বলেননি, আশাদ্দিল আযাব, শদীদ চাইতে আসাদ, ইসম তাফজিল, আসাদ্দিল আযাব, মহাশাস্তির দিকে। ওর চাইতে বড় শাস্তি আর হইতে পারে না। এইরকম শাস্তির দিকে আল্লাহ রাব্বুল আলামিন ঠেলে দেবেন ওই সব লোকদেরকে যারা সুবিধাবাদী মুসলিম। আমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, আর তোমরা যা কিছু করছো তা হতে আল্লাহ রাব্বুল আলামিন গাফিল নন। এইরকম জীবনে তাদাদ যেটাকে বলা হয়, বৈপরীত্য, ইসলামও মানি আবার পাপও করি, হ্যাঁ, দিন ইসলাম পালনও করি, কিছু নামাজ রোজাও করি, আর গুনাহও করি, হ্যাঁ, এইরকম জীবন বর্জনীয়। এটা হচ্ছে শয়তানের অনুসরণ করা। দুই রাস্তার এক রাস্তা, মাঝামাঝি কোন রাস্তা নাই যে আমি মাঝামাঝি থাকলাম, পুরোপুরি ইসলাম মুসলিমও হইলাম না, ইসলামও পালন করলাম না, আর পুরোপুরি শয়তানেরও গোলামি করলাম না, পুরোপুরি পাকা কাফেরও হইলাম না, আর পাকা মুসলিমও হইলেন না। দুনিয়াতে আজকাল অধিকাংশ মুসলিমদের আর একটি রোগ হচ্ছে যে নিজেকে ধার্মিক দলে সামিল করতে চায় না, ধার্মিক লোকদের দলে সামিল করতে চায় না, বরং ধার্মিক লোক দেখলে নাক ছিটকায়, দাড়িওয়ালা লোক দেখলে নাক ছিটকায়, টাকনার উপরে কেউ যদি কাপড় উঠিয়ে থাকে, আর সব অভদ্র লোক, কি রে ওদের দলে সামিল হতেছে, না না না, আমাকে যেন ওই রকম না মনে করে লোকেরা যে এও টাকনার ওপরে কেন কাপড় রাখছে, ওই দলে সামিল হতে চায় না। তারপর মুতাওয়া হতে চায় না, এই জন্য দাড়ি থাকলে মুতাওয়া বলে থাকে, দাড়ি থাকলে মোল্লা বলে থাকে, এদের দলে সামিল হতে চায় না। দুনিয়ায় তো এ হচ্ছে মুসলিম, অধিকাংশ মুসলিমদের অবস্থা। আখেরাতে শুনবেন, আখেরাতে আকাঙ্ক্ষা করবে, আল্লাহর কাছে তামান্না করবে, কামনা করবে, চাইবে, যাচ্ছা করবে যে আল্লাহ গো ফিরিয়ে দাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, হে মুমিনরা, তোমাদের ধন সম্পদ আর তোমাদের ছেলে মেয়েরা যাতে করে তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে গাফিল না করে দেয়। আল্লাহর স্মরণ, ফরজ স্মরণ, আল্লাহর ফরজ জিকির হচ্ছে ফরজ ইবাদত বন্দেগী, 5 ওয়াক্ত সালাত, তারপরে সুন্নত জিকির, আসল হচ্ছে ফরজ জিকির আজকার। ফরজ জিকির আজকার হচ্ছে আল্লাহর প্রতি ঈমান, 5 ওয়াক্ত সালাত, মাহে রমজান আসছে পুরোপুরি রোজা রাখা, যাকাত ফরজ হচ্ছে জাকাত আদায় করে, সবগুলি আল্লাহ রাব্বুল আলামিন জিকির। আল্লাহর ইবাদতই হচ্ছে আল্লাহকে স্মরণ করা। কেন আপনি এই কাজগুলি করছেন? আল্লাহ স্মরণে আছে বলেই তো করছেন। আর যদি আল্লাহকে ভুলে যেতেন, আল্লাহর দিনকে ভুলে যেতেন তো করতেন না, আপনি যাকাত দিতেন না, আপনার বিবি হেজাব করতেন না। কেন বাইরে বেরোলে হেজাব করে? তার আল্লাহকে স্মরণ আছে, আল্লাহর আযাব বলে খেয়াল আছে, আল্লাহ পাকের নিয়ামত বলে খেয়াল আছে, হচ্ছে আল্লাহর স্মরণ। তো ফরজ স্মরণ কমপক্ষে করতে হবে, ফরজ জিকির আল্লাহ রাব্বুল আলামিন করতে হবে। তোমাদের ধন সম্পদ আর তোমাদের ছেলে মেয়েরা যাতে করে তোমাদেরকে আল্লাহর জিকির থেকে গাফিল না করে দেয়। ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, যারা এইরকম কাজ করবে তারাই হচ্ছে ক্ষতিগ্রস্ত। আল্লাহর জিকির থেকে, ফরজ ওয়াজিব থেকে গাফিল, হারাম নাজায়েজে লিপ্ত হয়ে গেলে, কিসের জন্য? পয়সার জন্য, পেটের জন্য, নেতৃত্বের জন্য, অথবা ছেলে মেয়েদের স্বার্থে, যে আমার তো জীবনটা মোটামুটি যা ইনকাম করি তা দিয়ে চলে যাবে, ছেলেরা কি করে খাবে রে, ওদের জন্য তো বেশ কিছু করে যেতে হবে, ওদেরকে এইরকম অভাবী আর গরিব রেখে দিলে তো হবে না, ওদের জন্য কিছু বাড়ি গাড়ির ব্যবস্থা, কিছু জমি জায়গা করে যেতে হবে, ওদেরকে শিক্ষা দীক্ষা দিয়ে, উন্নত শিক্ষা দিয়ে বড় করতে হবে। আমি না হয় মূর্খ হয়ে থেকে গেছি, ক্লাস 5 আর 4 থেকে গেছি, কিন্তু ছেলেকে ডাক্তার আর ইঞ্জিনিয়ার আর ইত্যাদি বানাইতে হবে। এই সব স্বপ্ন দেখতে গিয়ে আল্লাহর জিকির থেকে গাফিল হয়ে গেছে, ফরজ ওয়াজিব থেকে গাফিল হয়ে গেছে, হারাম উপার্জনে লিপ্ত হয়েছে, সুদে ঘুষে বেঈমানি, আত্মসাৎ, ধার করে হাত ভারী করা আর উধাও হয়ে যাওয়া, এই বিভিন্ন রকমের পাপে লিপ্ত হয়েছে, হারাম ব্যবসা বাণিজ্যে লিপ্ত হয়েছে। আল্লাহ রাব্বুল বলছেন ফাউলাইকা হুমুল খাসিরুন, এরাই ক্ষতিগ্রস্ত। ও আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, আর তোমাদের কাছে মত আসার পূর্বেই তোমাদেরকে যে আমি রিজিক দিয়েছি সেই রিজিক থেকে খরচ করো। আল্লাহ এই কথাও স্মরণ করে দিয়েছেন যে যা খরচ করতে বলছে তোমার বাবার না, তোমার না, তোমার বিদ্যা বুদ্ধি দিয়ে নয়। মিম্মা রাযাকনাকুম, আমি দিয়েছি, আমি ইচ্ছা করলে তোমার হাত থেকে কেড়ে আর কাউকে দিয়ে দিতে পারি, আর এটা আমি করছি। আমিরকে গরিব বানাচ্ছি আর গরিবকে আমির বানাচ্ছি, তো আমি করছি। আহসান কামা আহসানাল্লাহু ইলাইক,
কারণ কি ওই কথা বলা হয়েছিল, যেমন আল্লাহ তোমার উপর ইহসান করেছেন, অনুগ্রহ করেছেন, তোমাকে দিয়েছেন, আর কাউকে দিতেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পরীক্ষায় ফেলেছেন, তুমিও ইহসান করো। আল্লাহ যেমন তোমার অনুগ্রহ করেছেন, তুমি গরিবদের ওপর অনুগ্রহ করো এই ধন সম্পদের হক দিয়ে, যা আমি রিজিক দান করেছি তাতে থেকে খরচ করো মত আসার পূর্বে। কারণ মত চলে আসার পরে খরচ করতে চাইবে, কিন্তু কাজ বন্ধ হয়ে গেছে। আদম সন্তান যখন মারা যায়, এজা মাতা ইবনু আদম ইনকাতা আমালহু, কাজ বন্ধ হয়ে যায়, কথা বলাও যেমন বন্ধ হয়ে যায়, বিবির সাথে একটা হাসি দেওয়া বন্ধ হয়ে যায়, আর ছেলে মেয়ের খোঁজ খবর নেওয়া বন্ধ হয়ে যায়, ডিউটি করা যেমন বন্ধ হয়ে যায়, তেমন নামাজ রোজা হজ যাকাত দান খায়রাত করাও বন্ধ হয়ে যায়, সবকিছু বন্ধ হয়ে যায়। আল্লাহ রাব্বুল বলছেন যে যখন মত চলে আসবে, ফায়াকুল, ওই মৃত্যুর মুহূর্তে যখন ফেরেশতাদেরকে, আযাবের ফেরেশতাদেরকে দেখবে যে আমার ভবিষ্যৎ অন্ধকার, আমাকে আযাবের গজবের ফেরেশতারা এসেছে আর এরা জাহান্নামের দিকে নিয়ে যাবে, কবরের শাস্তির দিকে আমাকে নিয়ে যাবে, সিজ্জিনে আমার আত্মাকে রূহকে নিয়ে যাবে। ফায়াকুল, তখন বলে, রব্বিল লাউলা আখারতানি ইলা আজালিন করিব, হে রব, হে আল্লাহ, যদি একটু সময় দিতে, লাউলা আখারতানি, সময় দিতে আমাকে, ইলা আজালিন করিব, অল্প সময়, বেশি না, অল্প সময় দিতে, ফাসাদ্দাকা, তাহলে আমি দান খায়রাত করে আসতাম। কি করে আসতাম? দান করে আসতাম। সারা জীবন ফরজ যাকাত দেয়নি, আর এখন সাদকা করতে চাইছে। ফরজ যাকাত তো দিবে, দান খায়রাত করবে, সব লুটিয়ে দিবে আল্লাহর রাহে, এই ওয়াদা করবে। শুধু তাই নয়, আর বলে ওয়া আকুম মিনাস সালিহিন, আর সৎকর্মশীল নেক লোকদের, মোতাওয়াদের, মোল্লাদের দলে শামিল হয়ে যাব। এই কথা বলছে। দুনিয়াতে তো নারে নারে এখানে দাড়িওয়ালা বসে আছে, চিনতে যাতে না পারে আমাকে, সালাম দিলে কেমন আছেন, আলহামদুলিল্লাহ ভালো আছে, তো চিনে নেবে তো। বিশেষ করে অমুসলিম মেজরিটিতে, আর বিশেষ করে বিমানবন্দর, এয়ারপোর্টে, আজ এখানে মানুষের ভিড়ভাড় থাকে, কাফের ফাসেকের দল ভারী, সেখানে অধিকাংশ মুসলিমরা পরিচয় দিতে চায় না, পরিচয় দিতে চায় না। চেহারা তো পরিচয় নেই, সালামও পরিচয় নেই, আলহামদুলিল্লাহ বলেও পরিচয় নেই। কেমন আছেন, ভালো আছেন, আলহামদুলিল্লাহ বলবে না, হ্যাঁ আছি আছি, যাতে করে বুঝতে না পারে হিন্দুর বাচ্চা না ইহুদির বাচ্চা না খ্রিস্টানের বাচ্চা না নাস্তিকের বাচ্চা, কিচ্ছু বোঝা যাতে না যায়। দুনিয়াতে পরিচয় দিতে চাইনি, কিন্তু কিয়ামতের দিনে আর কিয়ামতের আগে এটা মওতের সমাধি, কিয়ামতের কথাও রয়েছে কোরআনে কারিমে। কয়েকবার করে আল্লাহর কাছে এই আকাঙ্ক্ষা পেশ করবে, দরখাস্ত করবে, তার মধ্যে শুরু হয়ে যাবে মওতের সময় থেকে মুমূর্ষ অবস্থায় এই দরখাস্ত করে পাপীরা, যারা অর্ধেক ইসলাম পালন করেছে, অর্ধেক ইসলাম পালন করেনি, সুবিধাবাদী মুসলিম, খেয়াল খুশি দিন ইসলাম পালন করেছে। ফাসাদ্দাকা, দান খেরাত করবো আল্লাহ, আর ওয়াকুম মিনাস সালিহিন, আর নেক লোকদের দলে শামিল হয়ে যাব। তখন আকাঙ্ক্ষা করবেন যে ভালো মানুষদের দলে, যারা সলেহীন, নেক লোক, সৎ লোক, আলেম ওলামা আর পরেজগার, যাদের ঢিলা ঢালা পোশাক ছিল, যেসব মহিলারাও এই দরখাস্ত করবে, বেহায়া বেপর্দা মহিলারা দরখাস্ত করবে যে আল্লাহ, ঘৃণা করতাম বোরখাকে, বোরখা পরলে মানুষ মনে করতাম না, জঙ্গলি মনে করতাম, আর তখন তামান্না করবে যে আল্লাহ, বোরখা পরা মহিলাদের দলে শামিল হয়ে যাব, আর বেহায়া বেপর্দা থাকবো না। ফাসাদ্দাকা ওয়া কুম মিনাস সালিহিন। আল্লাহ বলেন ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, যখন মওতের সময় চলে আসবে তখন কখনো কোশ্চেন কাল আল্লাহ রাব্বুল আলামিন বিলম্ব করবেন না, ছাড় দেবেন না, কখনো ছাড় দেবেন না। আর আল্লাহ তো জানেন যে কি করে এসেছো, আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। তো আল্লাহ রাব্বুল আলামিন দ্বীন ইসলাম পুরোপুরি পালন করতে বলেছেন, উদখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোষণা করতে বলেছেন, আপনার জীবন মরণ, ইবাদত বন্দেগী, কুরবানি, সবকিছু, আপনার দোয়া, সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, হায়াত মত সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সুতরাং এইরকম জীবন গড়ার জন্য চেষ্টা করেন। মানুষ ফিতনায় পড়ে দ্বীন ইসলাম পালন করতে গিয়ে, বিশেষ করে মুসলিমদের কথা বলছি, যে মুসলিমরা ফিতনায় পড়ে কয়েকটি ক্ষেত্রে। সবচেয়ে বড় ফিতনা পয়সার ফিতনা, সবচেয়ে বড় ফিতনা পয়সার ফিতনা, নেতৃত্বের ফিতনা, খ্যাতি শোহরতের ফিতনা, যে ফেমাস যাতে হইতে পারি ইত্যাদি, এইরকম বহু দুনিয়ার ফিতনা রয়েছে। সবচেয়ে বড় ফিতনা পয়সার ফিতনা। পয়সার ফিতনাতে সবাই লিপ্ত। ছোট একটা বাচ্চা যে টাকা দেখলে ওর লোভ হয়, টাকাটা বাপের হাত থেকে মায়ের হাতে টেনে নিয়ে পালাতে শুরু করে। টাকায় মানুষের প্রকৃতিতে ভরা আছে পয়সার লোভ। এই পয়সা সবচেয়ে বড় ফিতনা। নেতৃত্বের ফিতনা সবার নাই, কারণ অত বড় স্বপ্ন অধিকাংশ লোকই দেখতে পারে না। যারা ওই দেখছে, কাছে চলে গেছে, তারা ওই সবের লোভী। আর যাদের কিছু দুনিয়ার স্বার্থ আছে, যে বিপদ আপদ থেকে বাঁচবো, অপরাধ করব, আর এদেরকে ধরে, এই নেতাগুলিকে ধরে বিপদ আপদ থেকে বাঁচবো, সেই জন্য ওদের পেছনে পেছনে ছুটে। আর না হলে মূর্খ, না হলে কেন,
সাধারণ মানুষ, আমরা ওখানে পৌঁছিতে পারবো না, তো কেন এগুলোর জন্য মারামারি করতে যাবো, কেন লড়াই করতে যাবো? এ জেহালত আর মূর্খামি বোকামি ছাড়া আর কিছু না। তো পয়সা হচ্ছে সবচেয়ে বড় ফিতনা। এই পয়সার ফিতনায় লিপ্ত হয়ে মানুষ দিন ইসলাম হারায় আর শরীরের চাহিদা মিটানো। পয়সার ফিতনার ক্ষেত্রে বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন পয়সা যে দিয়েছেন, মাল ধন সম্পদের নিয়ামত দিয়েছেন, এই ক্ষেত্রে কয়েকটি দিক রয়েছে। একটি দিক হচ্ছে পয়সা আপনি উপার্জন করছেন কোনখান থেকে, যাতে করে আপনার উপার্জনের ক্ষেত্রগুলি হারাম না হয়, উৎস যেন হারাম না, যেখান থেকে পয়সা উঠে আসছে ওই জায়গাগুলি হারাম না হয়। একটা পয়সা আপনার বাড়িতে হোক আর পকেটে হোক আর আপনার পেটে হোক যেন হারাম না ঢুকে, এই একটি দিক, এই সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আর আরেকটা দিক হচ্ছে যে পয়সা পাওয়ার পরে আপনাকে ব্যয় করতে হবে, খরচ করতে হবে। পয়সা কেন আল্লাহ দিয়েছেন, কেন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন? আল্লাহ বলেছেন ওয়ানফিকু, বহু জায়গায় বলেছেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমরা খাও, হ্যাঁ, যা আমি তোমাদেরকে রিজিক দিয়েছি, খেলেও তো খরচ করতে হবে, খরচ করতে হবে এক কথায়। তো আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদ দিয়েছেন কিসের জন্য? ব্যয় করার জন্য, ব্যয় করতে হবে। এই ক্ষেত্রে গিয়ে এক শ্রেণীর মানুষ আছে, না জরুরি ব্যয় করা করবে না, বখিলি কৃপণতা, এটাও চলবে না। এক শ্রেণীর লোকেরা ধরা খেয়েছে আল্লাহর আযাবে পয়সা উপার্জন করতে গিয়ে, হারাম উপার্জন করেছে, ওখানে ধরা খেয়ে গেছে। আবার কেউ কেউ ধরা খেয়েছে ধন সম্পদ যখন আসলো, আসার পরে কৃপণতা করতে গিয়ে। আল্লাহ বলছেন খরচ করো, জরুরি খরচ করে, এমন সুন্নত মুস্তাহাব নয় যে করলে ভালো, না হইলে কোনো দোষ নাই। এমনও কিছু ক্ষেত্র আছে যে দান খায়রাত করলে ভালো, না হইলে না করলে মেলা লোক আছে, কাজ, এসব কাজ চলে যাবে। কিন্তু এমনও ক্ষেত্র আছে যেই ক্ষেত্রে খরচ না করলে চলবেই না। আপনার নিজের উপর খরচ করা, নিজের জানেই কষ্ট করছেন, আপনি খাচ্ছেন না, পয়সা বাঁচাচ্ছে, আপনি নিজের স্ত্রীকে কষ্ট দিচ্ছেন, ছেলে মেয়েকে কষ্ট দিচ্ছেন, আপনি আপনার বাপ মাকে কষ্ট দিচ্ছেন, পয়সা দিচ্ছেন না, এক একটা করে পয়সা গুনে রাখছেন। আপনার ছোট নাবালক ভাই বোনে রয়েছে বা তালাক প্রাপ্ত বিধবা বোন রয়েছে, তাদেরকে কষ্ট দিচ্ছেন, পয়সা দিচ্ছেন না। আপনার গ্রামে মসজিদ নেই, একটা মসজিদের জন্য পয়সা খরচ করছেন না আপনি। আপনার গ্রামে দিন ইসলামের কোনো দাওয়াত হয় না, কোরআনের শিক্ষার কোনো ব্যবস্থা নেই, সেই ক্ষেত্রে ফরজ হয়ে গেছে, তারপর আপনি খরচ করছেন। তাই বোঝা যাচ্ছে এরকম প্রত্যেকটি ক্ষেত্রে কিছু ক্ষেত্র রয়েছে যেখানে খরচ করা ফরজ। আল্লাহ আনফিকু বলেছেন, আমসিকু বলেননি। পয়সা এসছে ধরে রাখো, সেভ করে রাখো, হ্যাঁ, এই কথা বলেননি। খরচ করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাব্বুল খরচ করতে বলেছেন। দ্বিতীয় ক্ষেত্রে ধরা খেলো কৃপণতা করতে গিয়ে, জরুরি খরচ করাও করবে না, বখিলি করবে। 3 নম্বর আরেকটি ক্ষেত্র রয়েছে যেখানে গিয়ে ধরা খেয়েছে খরচ করে কিন্তু আল্লাহর সন্তুষ্টির কাজে শুধু খরচ করে না, খরচ করতে গিয়ে আল্লাহর অসন্তুষ্টির কাজে, নাফরমানির কাজে, পাপের কথা কাজে খরচ করে। কোথায় যে ব্যয় করে তার কোনো সীমা নেই, তার কোনো চিন্তা নেই যে আমি কোথায় খরচ করছি। যেমন মসজিদে দান করে, মন্দিরও দান করে, চার্চেও দান করে। যেমন লাইলাতুল কাদারে খরচ করে, তেমন শবে মেরাজের বিদাতে খরচ করে। যেমন লাইলাতুল কাদারেও খরচ করে, তেমনি শবে বরাতের বিদাতে খরচ করে। যেমন দিন ইসলামের দাওয়াতে খরচ করে, তেমন দিন ইসলামের কাজ হচ্ছে, একটা দিনই জলসা হচ্ছে, সেখানে যেমন খরচ করে, তেমন দরগাহেও খরচ করে, মাজারেও খরচ করে, মাজারেও খরচ করে, এইরকম খরচ করে। তো খরচ এই ছাড়া এগুলো তো ধর্মের ক্ষেত্রে হারাম ক্ষেত্র বললাম। ধর্মের ক্ষেত্রে হারাম ক্ষেত্র হচ্ছে বেদাতি খরচের মধ্যে মা বাবার নামাজের, হ্যাঁ, সারা জীবনের কাফারা, যত নামাজ ছুটে ছোট কাফারা দাও, এইরকম বহু ক্ষেত্র রয়েছে। তাবিজ কিনতে গিয়ে খরচ করে, এইরকম কোরআন খানি, বিদাতি কোরআন খানি করে সারা জীবন যা পাপ করলো, নিজেও করলো, নিজের বাপ করলো, মা করলো, সব পাপেই থাকলো, নামাজ ঠিক করলো না, ইবাদত বন্দেগী ঠিক করলো না, তাওহীদও ঠিক করলো না। আর কোরআন শুধু মৃতের জন্য। আল্লাহ বলছেন কোরআন জীবিতদের জন্য, এরা বলছে মৃতদের জন্য। কোরআনের সারা জীবন প্রয়োজন হয় না, কখন প্রয়োজন হয়? মানুষ মারা গেলেই তখন কোরআনের প্রয়োজন হয়, বা কোরআনওয়ালার, হাফেজের আর মোল্লার প্রয়োজন হয়। সারা জীবন কখনো দরকার হলো না। আমাদের দেশের মন্ত্রী, মিনিস্টার, যারা নেতারা, পয়সাওয়ালারা আছে, ছেলে মেয়েকে কোরআন শেখানো, কারণ প্রয়োজন তো হয় না। প্রয়োজন কখন হবে? যখন মারা যাবে, তখন কোরআন খানি করার জন্য লাগবে মোল্লাদের। আর মোল্লারা তো বুঝতেই পারেন, যেখানে বেশি পয়সা সেখানে তো হাজির, হ্যাঁ, সুযোগ পেলেই তো দৌড় দেবে। গরিবের বাড়ি যদি বলে দেওয়া হয় যে বাবা কোনো পয়সা দেওয়া হবে না, হাফেজ সাহেব পয়সাটা এসে দিতে পারো না, গরিব মানুষ, শুধু এক পেট খালি খাইয়ে দেবো, পেট ভর্তা শুধু, হ্যাঁ, পেট ঠিক
রকম খেতে দেবো, খেতেও দেবো না, একটু ফ্রিতে আমার বাবার জন্য কোরআন পড়ে যেতে হবে, সকাল বিকাল করবে। কিন্তু মন্ত্রী সাহেব যদি বলেন, অথবা যদি আপনার পয়সাওয়ালা কোনো বড় ব্যবসায়ী যদি বলেন, পুঁজিপতি যদি বলেন যে সকাল বিকাল এসে আমার বাড়ি কোরআন পড়ে যাও, ও জানছে যদি কোনো চুক্তি নাও হয় তবু লাখ লাখ টাকা দেবে, চুক্তি না হইলেও লাখ লাখ টাকা দেবে, যার ফলেই ব্যবসা চলছে। তো এইরকম চলবে না যে উপার্জনের ক্ষেত্রে হারাম উপার্জন করবেন, আর ওই যে বাড়িওয়ালা খরচ করছে হারাম খরচ করছে, এই যে লাখ লাখ টাকা করে মোল্লাদেরকে দিয়েছিল হারাম খরচ করছে, হারাম ক্ষেত্র। হারাম ক্ষেত্র মানে আমরা শুধু বুঝি যে ঘুষ দিলাম আর সুদ দিলাম, অথবা ফিল্ম দেখতে খরচ করলাম, সিনেমা দেখতে খরচ করলাম, কেউ ব্যবসাখানায় গিয়ে খরচ করলো, কেউ মদ খেতে গিয়ে খরচ করলো, কেউ 5 স্টার হোটেলে লুচ্চামি করতে গিয়ে খরচ করলো, ওগুলো শুধু হারাম। ধর্মের নামে যে হারামগুলি হচ্ছে ওগুলো তো মগজে রাখতে হবে। কিছু লোক ধরা খাবে আল্লাহ পাকের কাছে ধন সম্পদের ফিতনায় দুনিয়া লিপ্ত হয়ে যে হারাম কাজে ব্যয় করেছে, হারাম কাজে ব্যয় করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এছাড়াও আরেকটি ক্ষেত্র রয়েছে, হালাল কাজে আপনি ব্যয় করলেন কিন্তু সীমাহীন খরচ করলেন। আপনার খাওয়া দাওয়ার জন্য, আপনার পরিবার চালানোর জন্য মাসে ধর 1000 রিয়াল যথেষ্ট, 20,000 টাকা যথেষ্ট, অথবা তারও কম লাগবে, কিন্তু আপনি যেহেতু ইনকাম করেন অনেক বেশি, অন্য কোথাও খরচ করি নেই, ওইখানে কিন্তু আবার সজাগ। বাপ মাকে দিলে হিসাব করে দিতে হবে, ভাই বোনকে দিলে এক একটা করে হিসাব করে দিতে হবে। দিনের কাজে খরচ লাখ লাখ রিয়ালের মালিক, যদি দিনের কাজের জন্য দাওয়াতি কাজের চাওয়া হয় তো 10টা টাকা বের করতে কষ্ট লাগে। হ্যাঁ, 50-100 রিয়াল তো দূরের কথা, কিন্তু আপনার মান্থলি খরচ 10,000 টাকায় চলবে বা 1000 রিয়ালে চলবে, সেখানে আপনি 2,000-3,000 রিয়াল খরচ করছেন, 2,000-3,000 রিয়াল খরচ করছেন। এইরকম অপচয় করা, ইসরাফ আর তাবজির সবগুলি আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। এইভাবে আজকাল মুসলিমরা এই মালের ফিতনা, ধন সম্পদের ফিতনার কারণে দ্বীন ইসলাম কিছু মানে আর কিছু মানে না, কিছু মানে আর কিছু মানে না। ব্যক্তি জীবনে যদি নামাজ রোজা একটু করে তো পয়সার ক্ষেত্রে গিয়ে ধরা খেয়ে যাবে, পয়সা ইনকাম করে, হারাম ইনকাম করে, আর না হলে যদি হালাল ইনকাম করে তো আবার হালাল ইনকাম করে কৃপণতা করে, আর ওখানে গিয়ে ধরা খাবে। আল্লাহ রাব্বুল আলামিন বখিলের হিসাব নেবেন। হ্যাঁ, বখিল কৃপণ জান্নাতে যাবে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে রয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন কারীমে বখিল সম্পর্কে আল্লাহ বলেছেন যে যারা বখিলি করবে ফায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ, যারা কৃপণতা করেছে এই ধন সম্পদ তাদের মালা আকারে তাদেরকে পরিয়ে দেওয়া হবে। ধন সম্পদের মালা, জাহান্নামের আগুনের মালা তৈরি করে তাদেরকে আগুনে জাহান্নামে পরিয়ে দেওয়া হবে। তাহলে কৃপণতাও পাপ, যেখানে ফরজ খরচ করা সেখানে পাপ। এই রকমের খরচ করতে গিয়ে ইসরাফ আর তাবজির আল্লাহ রাব্বুল কঠোরভাবে নিষেধ করেছেন। কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, পানাহার করো কিন্তু সীমাহীন খরচ করিও না। দিনে আমার 50টা রিয়াল হয়ে যাবে আর 200-300 রিয়াল আমি খরচ করব, হারামই খরচ করা। যদি আপনি ভালো খাচ্ছেন, প্রতিদিন আপনাকে এত হাই লেভেলের খাবার খেতে হবে, অথচ আপনি সাধারণ খাবার খেয়েও চলতে পারেন। আপনার আশেপাশে এইরকম খরচ করে কেউ খেতে পারে না। প্রতি বছর আপনাকে গাড়ি বদলাতে হবে, প্রতি বছর আপনাকে এই করতে হবে, সেই প্রতি বছর আপনাকে ফার্নিচার বদলাতে হবে, আর ফার্নিচার আপনার 50,000 টাকা হবে, সেখানে আপনি 5 লাখ টাকা খরচ করে আপনি ফার্নিচার নিয়ে আসবেন। এইসবের অবশ্যই হিসাব দিতে হবে। ইসরাফ আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। আল্লাহু লা ইউহিব্বুল মুসরিফিন, আল্লাহ রাব্বুল অপচয়কারীদেরকে, অপব্যয়কারীদেরকে পছন্দ করেন না। এইরকম আল্লাহ রাব্বুল আলামিন হারামের কাজে ব্যয় যারা করে তাদের ক্ষেত্রে বলছেন ওয়ালা তুবাজ্জির তাবযীরা, তোমরা তাবযীর, অপচয়, অপব্যয় করিও না। হারামের ক্ষেত্রে তোমরা খরচ করি না, হারামের ক্ষেত্রে 1টি টাকাও যদি খরচ করেন তাহলে সেটা তাবযীর। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, কারণ যারা অপচয় অপব্যয়কারী তারা হচ্ছে শয়তানের ভাই। আর শয়তান ভাই জান্নাতে যাবে নাকি? হ্যাঁ, শয়তানের ভাই আল্লাহর রহমত পাবে নাকি, আল্লাহর দয়া পাবে নাকি? শয়তানের ভাই আবার মুমিন হতে পারে নাকি? হ্যাঁ, বলুন তো দেখি। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, শয়তানের ভাই হচ্ছে অপচয়কারীরা, অপব্যয়কারীরা। ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা, আর শয়তানের ভাই হয়ে গেছে, শয়তান তো আল্লাহর সাথে কুফরি করেছে। তো কাফের ভাই কি করে হতে গেলে তোমরা? বড় কাফের, কাফুরা, বড় কাফের ইবলিসের ভাই কি করে হতে যাচ্ছ? আল্লাহ রাব্বুল আলামিন যেন ধন সম্পদের ফিতনা থেকে আমাদের বাঁচিয়ে রাখেন, সন্তান সন্ততি ছেলে মেয়েদের ফিতনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন বাঁচিয়ে রাখেন, দুনিয়ার নেতৃত্ব আর খ্যাতির ফিতনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন বাঁচিয়ে রাখেন, অহংকারের ফিতনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বাঁচিয়ে রাখেন, সমস্ত রকমের পাপের ফিতনা থেকে, প্রকাশ্য গোপনীয় সমস্ত ফিতনা থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতানি মা যাহারা মিনহা মা বাতান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, এই দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফিতান,
আল্লাহ তোমার কাছে আশ্রয় চাইছি সমস্ত রকমের ফিতনা থেকে, মা যাহারা মিনহা অমা বাতান, সেটা প্রকাশ্যে হোক অথবা গোপনে হোক। অনেক সময় সামনে লোকে তো দেখতে পাচ্ছেন না যে কোন ফিতনায় আপনি পড়ে আছেন, কিন্তু আপনি এমন পাপের ফিতনায় পড়ে আছেন, নারীর ফিতনায় অথবা ব্লু ফিল্মের ফিতনায়, অথবা আপনি নোংরামির ফিতনায়, হস্তমৈথুনের ফিতনায়, জেনার ফিতনায়, আর মদের ফিতনায়, আর গাঁজার ফিতনায় পড়ে আছেন, যেটা গোপনে হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত অঙ্গের ফিতনা থেকে আমাদের হেফাজত করেন। দিন দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ যেন আমাদেরকে বাঁচিয়ে রাখেন, আর সহিহ দিনের উপর চলার জন্য তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।